আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার। অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে আমরা আই উইশ ব্যবহার করতে পারি। আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়ার আ বার্ড, মানে আমি যদি পাখি হতাম। তুমি যদি রাজা হতে, আই উইশ ইউ ওয়ার আ কিং, মানে তুমি যদি রাজা হতে। আমি যদি ধনী হতাম, আই উইশ আই ওয়ার রিচ, মানে আমি যদি ধনী হতাম। আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড। যদি কোনো কাজ করতে পারতাম বোঝাতে আই উইশ সাবজেক্ট কুড ব্যবহার করা যেতে পারে। আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম, আই উইশ আই কুড হেল্প ইউ, মানে আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম। আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই উইশ আই কুড স্পিক ইংলিশ, মানে আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। আমি যদি মক্কায় যেতে পারতাম, আই উইশ আই কুড গো টু মক্কা, মানে আমি যদি মক্কায় যেতে পারতাম। আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস উড। যদি কোনো কাজ কোনো কিছু করা হয়ে যেত বোঝাতে আই উইশ সাবজেক্ট উড ব্যবহার হয়। আমি যদি বাড়িতে যেতাম, আই উইশ আই উড গো হোম, মানে আমি যদি বাড়িতে যেতাম। সে যদি এখানে আসতো, আই উইশ হি উড কাম হিয়ার, মানে সে যদি এখানে আসতো। আমি যদি তাকে চিনতাম, আই উইশ আই উড নো হার, অথবা আই উইশ আই উড হ্যাভ নোন হার, মানে আমি যদি তাকে চিনতাম। আই উইশ প্লাস হ্যাড প্লাস V3। যদি কোনো কিছু করতাম বোঝাতে আই উইশ হ্যাড V3 ব্যবহার হয়। আমি যদি গাড়িটি কিনতাম, আই উইশ আই হ্যাড বট দ্য কার, মানে আমি যদি গাড়িটা কিনতাম। আমি যদি তাকে না বলতাম, আই উইশ আই হ্যাডেন্ট টোল্ড হিম, মানে আমি যদি তাকে না বলতাম। আমি যদি সেখানে না যেতাম, আই উইশ আই হ্যাডেন্ট গন দেয়ার, মানে আমি যদি সেখানে না যেতাম। আই উইশ প্লাস আই নিউ। যদি আমি জানতাম। আমি যদি তার ফোন নাম্বার জানতাম, আই উইশ আই নিউ হার মোবাইল নাম্বার, মানে আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, অথবা আই উইশ আই হ্যাড নোন হার মোবাইল নাম্বার। আমি যদি তার ঠিকানা জানতাম, আই উইশ আই নিউ হার অ্যাড্রেস, অথবা আই উইশ আই হ্যাড নোন হার অ্যাড্রেস, মানে আমি যদি তার ঠিকানা জানতাম। আই উইশ আই ডিডেন্ট। যদি কোনো কিছু করতে না হতো বোঝাতে আই উইশ আই ডিডেন্ট ব্যবহার হয়। আমাকে যদি যেতে না হতো, আই উইশ আই ডিডেন্ট হ্যাভ টু গো, মানে আমাকে যদি যেতে না হতো। আমাকে যদি পড়তে না হতো, আই উইশ আই ডিডেন্ট হ্যাভ টু স্টাডি, মানে আমাকে যদি পড়তে না হতো।